এখন যে ভাইরালের যে ট্রেন্ডটা, ও তো সেটা না। ও তো হচ্ছে জনপ্রিয়। টাকার জন্য কাজ না। কাজ হচ্ছে একটা মেয়ের পায়ের মাটিটা শক্ত করা। ভালোবাসার সাথে সবচাইতে বড় যে জিনিসটা হচ্ছে লয়ালিটি থাকা। দর্শক চ্যানেলের সাথে এই মুহূর্তে আলোচনায় আছে একজন উদ্যোক্তা এবং ব্যবসায়ী শারমিন হুসাইন। কেমন আছেন? ভালো আছি। চিত্রনায়ক শাকিল খান। শাকিল খানকে আপনি কোন সময় বিয়ে করেছিলেন? ক্যারিয়ারে যখন তুঙ্গে তিনি, না যখন তিনি আসলে কাজ কমিয়ে দিয়েছেন সেই সময়টাতে? ক্যারিয়ার তুঙ্গের কিছুদিন পরে। মানে একটু যখন কাজটা কম করছিলাম তখন। নায়ক হিসেবে আপনার কাছে কেমন ছিল? অবশ্যই ভালো লেগেছে। তা না হলে তো বিয়ে করিনি। ভালো লেগেছে বলেই তো এই যে আজকে ২০ বছর। আমি নায়কের বউ, এই কথাটা ভাবতে কেমন লাগতো? যেহেতু আপনি নায়িকা না। ভালোই লাগতো। এখনো ভালো লাগে। শাকিল খানের কাজ করা উচিত বা আপনি মোটিভেটেড করেন কিনা একজন স্ত্রী হিসেবে? এখন যে ভাইরালের যে ট্রেন্ডটা, ও তো সেটা না। ও তো হচ্ছে জনপ্রিয়। হ্যাঁ? ভাইরাল এবং জনপ্রিয় ২ টা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। আর ওর হচ্ছে জনপ্রিয়তা যেটা মানুষ যুগে, যুগে মনে রাখবে। যেটা আ মানুষ মৃত্যুর পরও যাকে আমরা স্মরণ করি। আর ভাইরাল হচ্ছে আ যেটা এখন যেটা মানুষ নেগেটিভ দিক থেকে ভাইরাল হয়। একটা রান্না করে ভাইরাল হচ্ছে। ২ টা নেগেটিভ কথা বলে ভাইরাল হচ্ছে। দ্যাট ইস ডিফারেন্ট ইস্যু। কিন্তু ওর যে জনপ্রিয়তা যেটা ওর বিগিনিং থেকে চলে আসছে একদম এখন পর্যন্ত ওই যে বলি যে মানে আমার বাচ্চারাও বলে যে, "বাবা সাথে থাকলে এক্সট্রা অ্যাটেনশন পাই।" এই যে ব্যাপারটা এটা হচ্ছে জনপ্রিয়তার একটা বহিঃপ্রকাশ, হ্যাঁ? যেটা এখন এই যুগে এসে মানুষ ভাইরাল, ভাইরাল বলে। এই শব্দটার সাথেই আমরা মানে আ একদম পরিচিত না যে ভাইরাল কি জিনিস আসলে? ভাইরাল তো এটা তো কোনো ভালো সাইড থেকে ভাইরাল হওয়ার চাইতে আপনি দেখবেন যে নেগেটিভ কিছু করলে খুব দ্রুত ভাইরাল হয়। ওর সাইড জিনিসটা তো এরকম না। ও তো হচ্ছে জনপ্রিয়। সেটা যুগে, যুগে থাকবে। এটা ইতিহাস হয়ে থাকবে। আপনি নিজে একজন ব্যবসায়ী। আপনার কাছ থেকে সে কিনে টাকা দেয় কিনা কখনো? ও তো আমার কাছ থেকে কিছু কিনে না। কিন্তু ওর একটা সুবিধা হচ্ছে আমাকে কিছু দিতেও হয় না। কারণ আমি নিজেই প্রোডাকশন। তো ওর কিছু দিতে হয় না এটা একটা সুবিধা। আর হচ্ছে আ ও পাশে থাকাতে অ্যাডভান্টেজ এর চাইতে আমার মনে হয় ডিসঅ্যাডভান্টেজ টা বেশি পেয়েছিলাম। আমার কাজের বিগিনিং এ যে সবাই বলত, "শাকিল খানের ওয়াইফ কেন কাজ করে? শাকিল খানের কি টাকা কম আছে? শাকিল খানের ওয়াইফ কেন কাজ করে?" বাট আমার যে মেন্টালিটি ওইটা আমি মানুষকে হয়তোবা এখন কিছুটা বোঝাতে পেরেছি যে টাকার জন্য কাজ না। কাজ হচ্ছে একটা মেয়ের পায়ের মাটিটা শক্ত করা। সেটা তার বাবা যাই হোক, তার হাসব্যান্ড যাই হোক, ডাজন্ট ম্যাটার। সে একটু অভিমানী স্বভাবের নাকি শাকিল খান? না, ওর অভিমানটা একদম ডিফারেন্ট। ওর অভিমানটা হচ্ছে হঠাৎ করে চিল্লাচিল্লি করবে আবার ৫ মিনিট পরে একদম এটা কি অভিনয় করে যে না সব ভুলে গেছি, আমি জানি না। বাট একদম পানি হয়ে যায়। ৫ থেকে ৭ মিনিট। ওর রাগটা খুব বেশিক্ষণ থাকে না। এটা একটা ভালো দিক। আমার সাথে তো খুশিই থাকে। এটা তো আমার তো এক্সট্রা কিছু করতে হয় না ওর জন্য। আমি যেরকম আছি, যেমন আছি ও তাতেই খুশি। সুখী হওয়ার জীবনে মূল মন্ত্রটা কি আপনার কাছে কি মনে হয়? অনেক ভালোবাসতে হবে, অনেক। এবং সেটার বহিঃপ্রকাশও থাকতে হবে। আর ভালোবাসার সাথে সবচাইতে বড় যে জিনিসটা হচ্ছে লয়ালিটি থাকতে হবে। চিত্রনায়ক শাকিল খানের পরে কোন নায়ক পছন্দ? আমার আর কোনো নায়ক পছন্দ না। একে দিয়েই শেষ। বর্তমানে ইনফ্লুয়েন্সার বা উদ্যোক্তা যারা আছেন, তাদের জায়গাটা একটু ম্লান হয়েছে কিনা? বিভিন্ন নেগেটিভ আচরণ বা এই ভাইরাল প্রমোশন এর জায়গায় গিয়ে। এখনো যে ভাইরালের যে ট্রেন্ডটা চলছে, আমি এটাতে কখনো গা ভাসিয়ে দিইনি। নেভার এভার। আমি কাজ করতে গিয়ে আমার ভ্যালুজ এর সাথে আমি কখনো কম্প্রোমাইজ করিনি। কখনো না। আমি ফ্রম দ্য বিগিনিং যেরকম ছিলাম আমি স্টিল এখন পর্যন্ত ঐরকমই আছি। হয়তোবা অনেক ক্ষেত্রে অনেক নেগেটিভিটি করে অনেক বেশি ভাইরাল হচ্ছে। I don't need that. আর আমি আমার যে জায়গাটা তৈরি করেছি শুধুমাত্র আমার কাজ দিয়ে। শুধুমাত্র আমার কাজ দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছি। ভাইয়ের কোন সিনেমাটা আপনার সবচেয়ে প্রিয়? অনেক সিনেমাই দেখেছি। সবগুলাই তো ভালোই লাগে। মোটামুটি 'বিয়ের ফুল' ওই সিনেমাটা অনেক সুন্দর।